এলা ইয়ে ঢাইছ যে সাব্বল খান ধরি আসে তো সুবেড়ি চাড়াগুলো তুলি এলাও ইয়ের পাত্তা নেই, এলাও পাত্তা নেই। ও লাট সাহেব হয়ে গেছে, এখনো নাই। বৈশাখ মাস পড়ছে, কুলিগুলো তোলা নাগে গাড়া নাগে, তারপরেও ইয়েরা নয় আসুক আগত বাড়ি ভাত টাই যে খয় মেলা পাইছে নাই গেছে একটা মোবাইল পাইছে, এই সারাদিন টং 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 করে থাকবে। আর ইয়ের কাজের কোনো মতিগতি আছে? শালা মোর বাপটা খালি বসি থাকা দেখলে খালি খড়র খড়র করে। এই উমার জন্য শান্তি মতো মোবাইলটাও মুই টিপের পাং না। হ্যাঁ, কিসে সাবল ধরি যায়, গুইয়ের গাছ নড়াইবে, সুপিড়ির গাছ নড়াইবে, বৈশাখ মাস করছে, বাপটা খালি নিজের কাম বাতায়। কেরা তুই কি জমিদার হয়ে গেছিস? তো কমবেলার থেকে কমা হবে নিচ্ছে বলে সাব্বল খান ধরিয়া যে গাছ গাড়া রাখবে তারা আমি একলাই তুললুম সব তোলার পর বুঝাটে আসলুম। আর তোর এলাও পাত্তা নাই, আর তুই সারাদিন মানে খালি টো টো করি বেড়াই, তাহলে তুই কাজ করবি না আর করবো? এই যে সাবল লাও, আর তোমার খালি একটা বসনি দেখলে খালি খড়র খড়র করে থাকেন। হ্যাঁ, কি হয়েছে তোমার? মানে তোর বাপ খায় কামলা দিয়া, তোর বাপ বোঝে কি মজাটা, আর তুই সারাদিন মানে তুই খালি টো টো করে বেড়াবো আর এই মোবাইল একটা ধরে বেড়াবো। তুই জানিস না যে বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়েছে, মাটিতে রস হয়েছে, চারাগুলো নড়া নিচ্ছে? তুই জানিস না? কি জানো? চারা নড়া নিচ্ছে, চালা নড়ার সময় গেল, সারা বছর তো নড়বার পাবো, কি হয়েছে তাতে? সারা বছর চারা নড়ায়। তা কি করে? সারা বছর চারা নড়া, বৈশাখ মাস হলো সুপারির চারা নড়ানোর উপযুক্ত সময়। হায় হায় রে, মোর বাপটা পাগলা হয়েছে, পাবনা ফাড়া খাবি। সুপিড়ি গাছ বলে নড়া নাগে বৈশাখ মাসে? সারা বছর আমরা গাছ গাছালা নড়ামো, তাতে কি হবে? গাছ উৎফল ধরে না আমার? হ্যাঁ, পাগলা হয়েছে। তুই জানিস সুপারির গাছ কোনদিন মানুষ 12 মাস নড়ায়? কুম্বালা নড়ায় তা? সুপারির গাছ নড়ার উপযুক্ত সময় সেটা হলো যে বৈশাখ মাসে ঝড় বৃষ্টি যখন হয়, মাটিতে রস হলে ওই সময় নড়া লাগে। বৈশাখ মাসে মাটিতে রস থাকে, আর সারা বছর কি মাটির মধ্যে এও থাকে? হ্যাঁ, তুই আষাঢ় শ্রাবণ মাসে নড়াবো সুপারি চারা? হ্যাঁ, ওই সময় নাড়ামো। ওই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, রসে রসে ভরপুর হয়ে থাকে, ওই সময় সুপিড়ি গাছ নড়াবো। সুপারি চারা টিকবে? সুপারি চারা টিকবে বেশি রস হলে যে পানি ভিতরে ঢুকবে। তা তো পানি ঢুকলে তা কি হবে? মুখ দাও, মুই আষাঢ় শ্রাবণ মাসে ইয়ে করেন জন ঝড়ি পড়বে, তখন হয় না? না হয়? তুই বেশি করমা না, কিতে তুই বেশি করমা। মোর বেটা হলো তুই, তুই ছাগল না পাগল রে? কে জন্ম দেওয়ার সময় খেয়াল করেন নাই তোমার বেটা ছাগল হবে না পাগল হবে? তোক তো জন্ম দিয়ে মুই করছম ভুল। কে তোক জন্ম দিয়ে ভুল কর নাই? মানুষ সুপারির গাছ গাড়ে বৈশাখ মাসে, অপেক্ষা থাকে কোন দিন বৃষ্টি হয় না হয়, মাটির মধ্যে রস হয় না হয়, হইলে তারপর সেটা সুপারির চারা নড়াবে। আর তুই 12 মাস তুই সুপারির চারা নড়াবো আর কি? আষাঢ় নাই, শ্রাবণ নাই, তুই সুপারির নড়াবো? তো তোর জন্ম দিয়ে আমি ভুল করি নাই? আচ্ছা, মুই যে এই যে চৈত মাসের এই যে ফাড়া রোদের যে 10টা সুপারি গাছ লাগানো, সবগুলো তো ভর্তিছে, কই মরে নাই তো? হ্যাঁ, সবগুলো বত্রিশে দেখছিস সুপারির গাছ? না, গাড়ার পর থেকে তো লগাং নাই কোনোদিন। এক এক গাছ এই যদি রোদ পাইছে যদি সেদি একেবারে পচি একে শুকিয়ে গেছে। তুই তো বড় কর্মা, তুই বড় কর্মা। আচ্ছা ঠিক আছে, তা বুঝছো, মই গাছ মরছে মরছে, তা আমি মুই এনে কাজ আছে, মুই ওই মোবাইলের মধ্যে মোর বন্ধু বান্ধবদের সাথে এনে অ্যাড করি। ওই তুই মোবাইল নিয়ে ব্যস্ত, মুই মরি গেলে তোর আর কড়ি খাওয়া লাগবে না। জমা জমি ছয় সংসার যা আছে সব তুই বিলীন করে ফেলাবো, কারণ তোর লক্ষণ দেখি আমি টের পাই যে তুই সম্পত্তি রাখবো না না রাখবো, তোর লক্ষণ দেখি টের পাই আর কি। তোমার সয় সম্পত্তি টাকা পয়সার মোর দরকার নাই, মোর মোবাইল আছে আর মোর ফ্রি ফায়ার আছে, মোর বন্ধু বান্ধবের সাথে টুংটাং ফ্রি ফায়ার খেলেন। জামলা পাগল যেমন তোমরা বৈশাখ মাসের জন্য অপেক্ষা করবেন যে সুপারি গাছ নড়াবেন, আমের গাছ নড়াবেন, লেচুর গাছ নাগাবেন, পাগলা হয়ে থাকেন। আমি তোমার মতো পাগলা নয়, আমি ফ্রি ফায়ারে আর মোবাইলে ব্যস্ত। চলো, আমি সারা বছর লাগে থাকবো, দেখি বাসে না বাসে কাজ। হ্যাঁ, বড় কর্মা আসি গেল একটা সারাদিন মন এই মোবাইল আর মোবাইল কি একটা কর্মা একেবারে আসি গেল। ফ্রি ফায়ার বন্ধু বান্ধব এটা আর কি দিয়ে চলবে আর কি? আসলে বেটাটা জন্ম দিয়ে আমি বিরাট একটা ভুল করছি। এইরকম বেটা জীবনে সংসার করতে পারবে না। মানুষ কথায় কয় না, এক বাপের এক বেটা দ্বিগুণ জাড়ুয়ার প্রিন্সিপাল। তা আসলে এক বাপের এক বেটা ধ্বংসের মূল লক্ষণ। দেখুন তুই হেলা কাজ করবে পাংলা না পাক, জীবনটা মোর খাইলে একেবারে আসলে মুই মরাটা খালি বাকি খালি, তারপর দেখিম
সংসার কিভাবে চালান তারপর দেখি দেখো গাছ তুলবার পাও না পাও